रामाय रामचन्द्राय रामभद्राय वेदसे रघुनाथाय नाथाय सीतापतये नमो। दक्षिणे लक्ष्मणो धन्नि वामो तो जानकी शुभा पुरतो मारुतिर्यस्य तं नमामि रघुत्तमम्। সকল রাজা ও রাবণের ধনু তুলিতে অসামর্থ্য এবং পলায়ন বিবরণ। ধনুকের কথা যদি গেল দেশে দেশে, জানকী বিবাহ হেতু রাজা সব আসে। পৃথিবীতে আর যত রাজা মহত্তর, একে একে আসে সবে জনকের ঘর। আসিয়া সকল রাজা অহংকার করে, সবারে পাঠায় দেন ধনুকের ঘরে। জনক বলেন যে বা তুলিবে ধনুক, তারে সীতা কন্যা দিব পরম কৌতুক। ধনুক তুলিতে যায় যত রাজপুত্র, ধনুক তুলিতে যত রাজপুত্র যায়, দেখিয়া সকল লোক পশ্চাৎ গোড়ায়। ঘরের দ্বারেতে গিয়া উঁকি দিয়া চায়, তুলিবার শক্তি কোথা দেখিয়া পলায়। কত রাজা রাজপুত্র উদ্যত হইয়া, ধনুক তুলিতে যায় বস্ত্র কাছড়িয়া। প্রাণপণে তারা ধনু টানাটানি করে, তুলিবার সাধ্য কি বা নাড়িতে না পারে। সুমেরু পর্বত যেন ধনুখান ভারী, দিবে কি তাহাতে গুণ নাড়িতে না পারি। লজ্জা পেয়ে রাজা সব পলাইয়া যায়, হাততালি দিয়া সব বালক বেড়ায়। পলাইয়া যায় সবে আপনার দেশে, বিবাহ করিতে অন্য রাজাগণ আসে। পথিমধ্যে দেখা হয় যে সবার শনে, ধনুকের পরাক্রম তারা সব শুনে। দেখিবার কাজ নাই শুনিয়া ডরায়, শুনিয়া শুনিয়া পথে অমনি পলায়। প্রত্যেক কহিলে হয় পুস্তক বিস্তর, 3 কোটি রাজা গেল মিথিলা নগর। না পারিল তুলিতে ধনুক কোন জন, লঙ্কায় থাকিয়া শুনে রাক্ষস রাবণ। অকম্পন প্রহস্ত মারিচ সহোদর, 4 পাত্র লয়ে রথে চড়ে লঙ্কেশ্বর। আইল সকলে তারা মিথিলা ভুবন, জনক শুনিল রাবণের আগমন। জনক বলেন শুনো পাত্র মিত্রগণ, রাবণ আইল আজি হইবে কেমন। স্বেচ্ছাতে বিবাহ যদি না দিব রাবণে, কাড়িয়া লইবে সীতা রাখে কোন জনে। চলিল জনক রাজা রাবণ আনিতে, দেখিয়া রাবণ রাজা লাগিল হাসিতে। প্রহস্ত ডাকিয়া বলে রাবণ রাজারে, জনক আইল দেখো লইতে তোমারে। দেখিয়া রাবণ তারে ভূমিতলে উলি, 2 বাহু প্রসারিয়া করে কোলাকুলি। বসাইল রাবণেরে দিব্য সিংহাসনে, মিষ্টালাভ করিলেন বসিয়া দুজনে। জনক বলেন আজি সফল জীবন, কোন কার্যে মহাশয় তব আগমন। দশানন বলে রাজা তব কন্যা সীতা, আমারে করহ দান আমি সে গ্রহীতা। জনক বলেন ইহা সৌভাগ্য লক্ষণ, তোমা বিনা পাত্র আর আছে কোন জন। আনিলেন ভৃগুরাম ধনু একখান, হেন বীর নাহি যে তাহাতে দেয় টান। তুলিয়া ধনুক খান ভাঙ্গ গিয়া তুমি, ধনুকের ঘরে সীতা সমর্পিব আমি। শুনিয়া সে 10 মুখে হাসিল রাবণ, আমার সাক্ষাতে বলো ধনুক বিক্রম। কৈলাস তুলেছি আমি মন্দর তো ছাড়, তাহাকে জিনিয়া কি ধনুক হবে ভার। আগে সীতা আনিয়া আমারে কর দান, যাত্রাকালে ভাঙ্গিয়া যাইব ধনু খান। জনক বলেন কর প্রতিজ্ঞা পূরণ, দেখুক সকল লোকে ধনুক ভঞ্জন। প্রহস্ত বলেন শুনো রাজা দশানন, যার যে প্রতিজ্ঞা ভঙ্গ না করে কখন। ধনুক ভাঙ্গিলে রাজা জানকীরে দিবে, ইচ্ছাধাইনে নাহি দেয় বলে কাড়ি লবে। 10 মুখ বলে মামা রাখি তব কথা, ধনুক ভাঙ্গিলে যেন না হয় অন্যথা। অহংকার করিয়া চলিল লঙ্কেশ্বর, জনক দেখাতে গেল ধনুকের ঘর। শুনিয়া ধাইল সবে মিথিলা নগর, সবে বলে জানকী রাজি এলো বর।
যুবা বৃদ্ধ শিশু এক নাহি রহে ঘরে, কৌতুক দেখিতে গেল রাজার মন্দিরে। ৮১ যোজন ঘর অতি দীর্ঘতর, ১১ যোজন তাহার পরিসর। ধনুক পড়িয়া আছে তাহার ভিতরে, আসিয়া রাবণ রাজা দাঁড়াইল দ্বারে। দ্বারেতে দাঁড়ায় বীর উঁকি দিয়া চায়, দেখিয়া দুর্জয় ধনু অন্তরে ডরায়। মনে ভাবে আমার ঘুচিল জারি জুরি, যে দেখি ধনুক খান পারি কি না পারি। অন্তরে আতঙ্ক অতি মুখে আস্ফালন, ধনুক তুলিতে যায় বীর দশানন। আটিয়া কাপড় বীর বান্ধিল কাকালে, ২০ হস্তে ধরিল সে ধনু মহা বলে। আঁকাড়ি করিয়া সে ধনুক খান টানে, তুলিতে না পারে আর চায় চারি পানে। নাকে হাতে দিয়া বলে কি করি উপায়, কি হইবে মামা ধনু তুলা নাহি যায়। প্রহস্ত বলিল শুনো রাজা লঙ্কেশ্বর, লোক হাসাইলা আসি মিথিলা নগর। চিন্তা না করিহ তুমি না করিহ ডর, গাত্রে বল করিয়ার একবার। চিন্তা না করিহ তুমি না করিহ ডর, গাত্রে বল করিয়ার একবার ধর। পুনশ্চ ধনুক খান টানাটানি করে, তথাপি ধনুক খান নাড়িতে না পারে। ১০ গ্রীব বলে ধনু নাড়িতে না পারি, প্রাণ যায় মামা তবু তুলিতে না পারি। কৈলাস তুনিনু আর পর্বত মন্দর, তাহারে জিনিয়া মামা ধনুকের ভর। এই যুক্তি মামা গো তোমার ঠাঁই মাগি, সবাই মিলিয়া তুলি ধনু খান ভাঙ্গি। প্রহস্ত বলেন শুনো বীর দশানন, তবে তো সীতার বর হবে কোন জন। পারো বা না পারো আর একবার টানো, যাক প্রাণ রাখ মান এই বাক্য মানো। রাবণ বলিল মামা শুনো মোর বাণী, তুলিতে না পারো শীঘ্র রথ আনো তুমি। ঈষৎ হাসিয়া বলে প্রহস্ত তাহারে, রথ লয়েই আমি রহিলাম দ্বারে। আর বার রাবণ ধনুক খান টানে, তুলিতে না পারে চায় প্রহস্তের পানে। কাঁকালেতে দিয়া হাত আকাশ নিরখে, মনে ভাবে পাছে আসি ইন্দ্র বেটা দেখে। বুঝিয়া প্রহস্ত রথ দিল যোগাইয়া, লাভ দিয়া রথে ওঠে ধনুক এড়িয়া। পলাইয়া চলিল লঙ্কার অধিকারী, সকল বালক দেয় তারে টিটকারি। লঙ্কায় শঙ্কায় গেল লঙ্কার রাবণ, আকাশে থাকিয়া দেখে যত দেবগণ। শ্রীলক্ষ্মী পতির লক্ষ্মী লবে কোন জন, তুলিবেন ধনু কেবল নারায়ণ। কৃত্তিবাস পণ্ডিতের কি করিব শিক্ষা, আদি কাণ্ডে গাইল সীতার হইল রক্ষা। শ্রীরামের গঙ্গা স্নান ও গুহকের মুক্তি, উভয়ের মিতালী ও ভরদ্বাজ মুনির গৃহে রামের অক্ষয় ধনুর্বাণ প্রাপ্তি। একদিন দশরথ পুণ্যতিথি পেয়ে গঙ্গা স্নানে যান রাজা চারি পুত্র লয়ে। হইবে অমাবস্যা তিথিতে গ্রহণ, রামের কল্যাণে রাজা দিলেন কাঞ্চন। তুরঙ্গ মাতঙ্গ চলে সঙ্গে শত শতে, চারি পুত্র সহ রাজা চলিলেন রথে। চলিল কটক সব নাহি দিল পাশ, নাহি দিস পাশ, কটকের শব্দে পূর্ণ হইল আকাশ। চলিছেন দশরথ চড়ি দিব্য রথে, নারদ মুনির সঙ্গে দেখা হয় পথে। মুনি বলে কোথা রাজা করিছ পয়ান, ভূপতি কহেন গিয়া করি গঙ্গা স্নান। মুনি কহে দশরথ তুমি তো জ্ঞান, রাম মুখ দেখিলে কে করে গঙ্গা স্নান। পতিত পাবনী গঙ্গা পৃথিবী মণ্ডলে, সেই গঙ্গা জন্মিলেন যার পদ তলে। সেই দান সেই পুণ্য সেই গঙ্গা স্নান, পুত্র ভাবে দেখো তুমি প্রভু ভগবান। এত যদি নৃপতিরে কহিলেন মুনি, রাজা বলে চলো ঘরে রাম রঘুমুনি। বাপের বচন শুনি বলেন শ্রীরাম, অনেক পাষণ্ড আছে ধর্মপথে বাম। গঙ্গার মহিমা আমি কি বলিতে জানি, না শুনিও মহারাজ নারদের বাণী।
এত যদি বলিলেন কৌশল্যা কুমার, চলিলেন দশরথ তবে আর বার। চলিছে রাজার সৈন্য আনন্দিত হইয়া, গুহক চণ্ডাল আছে পথ আগুলিয়া। 3 কোটি চণ্ডালেতে গুহক বেষ্টিত, হুড়াহুড়ি বাঁধে দশরথের সহিত। গুহক চণ্ডাল বলে শুনো দশরথ, ভাঙ্গিয়া আমার দেশ করিলে কি পথ। বারে বারে যাহ তুমি এই পথ দিয়া, সৈন্যতে আমার রাজ্য ফেলিল ভাঙ্গিয়া। গঙ্গা স্নান করিতে তোমার থাকে মন, আর পথ দিয়া তুমি করহ গমন। যদি ইচ্ছা থাকে হে যাইতে এই পথে, দেখাও তোমার আগে পুত্র রঘুনাথে। রাম রাম বলিয়া যে গুহক ডাকিল, রথ মধ্যে রামেরে ভূপতি লুকাইল। নীল রাজা দশরথ ধনুর্বাণ হাতে, রথের দ্বারেতে রাজা লাগিল ভাবিতে। চণ্ডালেরে মারি কিবা হইবে যশ, নীচ জনে জিনিলে কি হইবে পৌরস। যদি পরাজিত হই চণ্ডালের বাণে, অপযশ ঘুষিবে কে 3 ভুবনে। আমি যদি ছাড়ি না হে ছাড়িবে চণ্ডাল, কি করিব পথে এক বাঁধিল জঞ্জাল। 2 জনে বাণ বৃষ্টি করে মহাকোপে, দোহাকার বাণেতে দোহার প্রাণ কাঁপে। এই মতো বাণ বৃষ্টি হইল বিস্তর, উভয়ের সংগ্রাম হইল বহুতর। রাজা দশরথ এড়ে পাশুপত স্বর, হাতে গলে গুহকে বান্ধিল নরেশ্বর। গুহকে বান্ধিয়া রাজা তুলিলেন রথে, বন্ধনে পড়িয়া গুহ লাগিল ভাবিতে। যাহার লাগিয়া আমি আগুলিনু পথ, দেখিতে না পাইলাম সে রাম কি মত। এতেক ভাবিয়া গুহ করে অনুমান, পায়েতে ধনুক টানে এড়ে পায়ে এড়ে বান। ভরত কহিল গিয়া রামের গোচরে, এমন অপূর্ব শিক্ষা নাহি চরাচরে। পায়েতে ধনুক টানে পায়ে এড়ে বান, দেখিতে কৌতুক রাম গেলেন সে স্থান। যেই মাত্র গুহরাজ দেখে রঘুবরে, দণ্ডবৎ হয়ে রহে জুড়ি 2 করে। শ্রীরাম বলেন ধনু টানহ কেমনে, গুহ বলে তোমার এসে কহিব কারণ। পূর্বজন্ম কথা মোর শুনো নারায়ণ, যেই পাপে হইল মোর চণ্ডাল জনম। অপুত্রক দশরথ ছিলেন যখন, অন্ধক মুনির পুত্র করিলা হনন। মুনি হত্যা করি রাজা আসি তপোবনে, লোটাইয়া ধরিলেন আমার চরণে। বশিষ্ঠের পুত্র আমি বামদেব নাম, 3 বার রাজারে বলানু রাম নাম। শুনিয়া বশিষ্ঠ শাপ দিলেন বিশাল, যারে পুত্র বামদেব হও রে চণ্ডাল। 1 কোটি 1 রাম নামে কোটি ব্রহ্ম হত্যা হরে, 3 বার রাম নাম বলালি রাজারে। লোটায়ে ধরিনু আমি পিতার চরণে, চণ্ডাল হইতে মুক্তি কাহারও দর্শনে। পিতা বলে যবে পাবে শ্রীরাম দর্শন, তবে তো হইবে মুক্ত চণ্ডাল জনম। সেই রাম জন্মিয়াছ দশরথ ঘরে, চরণ পরশ দিয়া মুক্ত কর মোরে। অনাথের নাম তুমি ভকত বৎসল, করুণা সাগর হরি তুমি সে কেবল। চণ্ডাল বলিয়া যদি ঘৃণা কর মোরে, পতিত পাবন নাম তবে কি কারণ। এতে গলিয়া গুহ লাগিল কান্দিতে, গুহের ক্রন্দনে রাম কান্দিলেন রথে। করপুটে দাণ্ডাইয়া পিতার সাক্ষাৎ, ভিক্ষা দেহ গুহকে বলেন রঘুনাথ। রাজা বলে প্রাণ চাহ প্রাণ দিতে পারি, গুহকে তোমারে দিনু বাধা নাহি। প্রাণ পারি দিতে গুহকে তোমারে দিনু বাধা নাহি থে। পাইয়া পিতার আজ্ঞা কৌশল্যা নন্দন, খসালেন নিজ হস্তে গুহেরও বন্ধন। শ্রীরাম বলেন অগ্নি জালহ লক্ষণ, গুহকের সহচরী মিত্রতা এখন। লক্ষণ জ্বালেন অগ্নি রামেরও সাক্ষাৎ, গুহ সহ মিত্রতা করেন রঘুনাথ। যেই তুমি সেই আমি বলেন শ্রীরাম, গুহ বলে গুচাইতে নারী নিজ নাম। শ্রীরামের জগৎ হইল ঠাকুর আলী, প্রথম করেন রাম চণ্ডালে মিতালি।
বিদায় করিয়া রামে গুহ গেল ঘরে, পুত্র লয়ে দশরথ গেল গঙ্গা তীরে। অপূর্ব অনন্ত ফল ভাস্কর গ্রহণ, স্নান করি রাজা করে রাজা দান করিল কাঞ্চন, ধেনু দান শিলাদান কইল শত শত, রজত কাঞ্চন তার নাম লব কত। দান ধর্ম করিতে হইল বেলাক্ষয়, প্রদোষে গেলেন ভরদ্বাজেরও আলয়। বসিয়া আছেন মুনি আপনার ঘরে, চারিপুত্র সহ রাজা নমস্কার করে। জোড় হাতে বলে রাজা মুনির গোচর, আনিয়াছি চারিপুত্র দেখো মুনিবর। আশীর্বাদ করচারি পুত্রে তপোধন, বড় ভাগ্যে দেখিলাম তোমারও চরণ। দেখিয়া রামের ভাবে ভরদ্বাজ মুনি, বৈকুণ্ঠ হইতে বিষ্ণু আইলা আপনি। মুনি বলে রাজা তব সফল জীবন, পুত্র ভাবে দেখো তুমি দেবনারায়ণ। ভরদ্বাজ এককালে দেখে চমৎকার, দুর্বাদল শ্যাম তনু সুন্দর আকার। ধ্বজ বজ্র অঙ্কুশে শোভিত পদাম্বুজ, শঙ্খচক্র গদা পদ্ম ধারী চতুর্ভুজ। শঙ্কর বিরিঞ্চি আদি যত দেবগণ, রামেরও শরীরে আরো দেখেন ভুবন। সমুচিত আতিথ্য করেন ভরদ্বাজ, সুখে রহিলেন সৈন্য সহ মহারাজ। শ্রীরামে লইয়া মুনি অন্তপুরে গিয়া, শরণ করেন দোহে একত্র হইয়া। যখন হইল রাত্রি দ্বিতীয় প্রহর, শিয়রে রাখেন দেবরাজ ধনুস্বর। স্বপ্নে উপদেশেই করেন মুনিরে, অক্ষয় ধনু কতুন দেহ শ্রীরামেরে। এত বলি করিলেন বাসব প্রয়াণ, প্রাতে রাম শিয়রে দেখেন ধনুর্বাণ। কহিলেন শ্রীরামেরে মুনি ভরদ্বাজ, তোমারে দিলেন ধনুর্বাণ দেবরাজ। মুনির চরণে রাম করি প্রণিপাত, আনিলেন সেই ধনু পিতার সাক্ষাৎ। শুনি রাজা দশরথ সানন্দ হইয়া, আইলেন দেশে চারি কুমারে লইয়া। কৃত্তিবাস করে আস পাই পরিত্রাণ, আদি কাণ্ডে গাইল রামের গঙ্গা স্নান। রাক্ষসের দৌরাত্ম্যে মুনিদের যজ্ঞের বিঘ্ন ও তাহা নিবারণের উপায়। এই রূপে দশরথ চারিপুত্র লয়ে, করেন সাম্রাজ্য ভোগ সাবধান হয়ে। হেথা মিথিলায় যজ্ঞ করে মুনিগণ, যজ্ঞ পূর্ণ নাহি হয় রাক্ষস কারণ। যজ্ঞ আরম্ভন যেই করে মুনিবর, করে রক্ত বরষণ মারিচ নিশাচর। যজ্ঞহীন হইলেক মিথিলা ভুবন, করেন জনক যুক্তি লয়ে মুনিগণ। তার মধ্যে বলিলেন বিশ্বামিত্র মুনি, অযোধ্যায় গিয়া রামচন্দ্রে আমি আনি। রাক্ষস বধের হেতু ধরি রাম বেশ, দশরথ গৃহে অবতীর্ণ হৃষিকেশ। বলেন জনক শুনো হে মহাশয়, তুমি রক্ষা কহিরে এ যজ্ঞ রক্ষা হয়। বিশ্বামিত্র সকলেরে করিয়া আশ্বাস, চলিলেন যথা রাম অযোধ্যা নিবাস। উপস্থিত হইলেন অযোধ্যার দ্বারে, দ্বারি গিয়া জানাইল তখনই রাজারে। ভূপতি শুনিবা মাত্র বিশ্বামাত্র নাম, চিন্তিয়া কহেন বুঝি বিধি আজ বাম। বিশ্বামিত্র মুনি এই বড়ই বিষম, প্রমাদ ঘটায় কিংবা করে কোন ক্রম। সূর্য বংশে ছিল হরিশ্চন্দ্র মহারাজ, ভার্যাপুত্র বেচাইয়া দিল তারে লাজ। আসি বন্দিলেন রাজা মুনির চরণ, শিষ্টাচার পূর্বক করেন নিবেদন। তব আগমনে মম পবিত্র আলয়, আজ্ঞা কর কোন কার্য করি মহাশয়। বিশ্বামিত্র বলে শুনো রাজা দশরথ, শ্রীরামের দেহ যদি হয় অভিমত। মুনিগণ যজ্ঞ করে করিয়া প্রয়াস, রাক্ষস আসিয়া সদা করে যজ্ঞ নাশ। মুনি পরিত্রাণ হয় কহিনু তোমারে, শ্রীরাম লক্ষণে দেহ যজ্ঞ রাখিবারে। যেই মাত্র বিশ্বামিত্র কহেন এ কথা, ভূপতি ভাবেন মনে হেঁট করি মাথা। পুত্র শোকে মম মৃত্যু লিখন কপালে, না জানি হইবে মৃত্যু মম কোন কালে।
অন্ধকের সাপ মনে করে ধুক ধুক, কখন মরিব নাহি দেখি চাঁদ মুখ। প্রাণ যদি চাহ মুনি দিতে প্রাণ দিতে পারি, এক দণ্ড রামচন্দ্রে না দেখিলে মরি। অতএব রামচন্দ্র না দিব তোমারে, এক দণ্ড না দেখিলে হৃদয় বিদরে। আদি কাণ্ডে গান কীর্তি বাস বিচক্ষণ, রাম ধ্যান রাম জ্ঞান রাম সে জীবন। শ্রীরামকে রাক্ষস সহ যুদ্ধে প্রেরণে দশরথের অনিচ্ছা ও বিশ্বামিত্রের নিকট প্রার্থনা জ্ঞাপন। যখন শুইয়া থাকি রামকে হৃদয়ে রাখি, ভ্রমে রাখি নাহিক প্রতীত। স্বপ্নে না দেখিলে প্রায়, প্রাণোষ্ঠাগত প্রায়, চমকিয়া চাহি চারি ভিত। যেমতে পেয়েছি রামে কহিছে সকল ক্রমে, মৃগয়া করিতে গিয়া বনে। সিন্ধু নামে মুনিবরে সরোবরে জল ভরে, তারে মারি শব্দ ভেদি বানে। মৃত মুনি কোলে করি গেলাম অন্ধকপুরী, দেখি মুনি অগ্নির সমান। পুত্র পুত্র বলি ডাকে, মরা পুত্র দিনু তাকে, পুত্র শোকে ছাড়িল সে প্রাণ। ছিলাম সন্তানহীন মন দুঃখে রাত্রি দিন, বুঝিলাম সিন্ধুর জীবন। কুপিয়া সিন্ধুর বাপ দিলা মোরে অভিশাপ, তেই পাইলাম এই ধন। অতএব তপোধন শুনো মম নিবেদন, আমি যাব তোমার সহিত তোমার। বিনা শ্রীরাম লক্ষণ অন্য কিছু প্রয়োজন, যাহা চাহ দিব শতবার। রাজারও বচন শুনি কুপিলেন মহামুনি, শীঘ্র দেহ তোমার কুমার। আপন মঙ্গল চাহ শ্রীরাম লক্ষণে দেহ, নহে বংশ নাশিব তোমার। দশরথ কর্তৃক কৌশলে ভরত এবং শত্রুঘ্নকে প্রেরণ এবং তাহাতে বিশ্বামিত্রের কোপ। রাজা বলে মুনি করি নিবেদন, ধনুর্বাণ নাহি জানে কি করিবে রণ। অত্যল্প বয়স মম পুত্র চারি গুটি, শিরে চুল নাহি ঘুচে আছে পঞ্চঝুটি। অন্য সৈন্য যত চাহ লহ তপোধন, তাহারা করিবে নিশাচর নিবারণ। শুনিয়া কহেন বিশ্বামিত্র তপোধন, কটকে খাইবে কোথা পাব এত ধন। একা রাম গেলে হয় কার্যেরও সাধন, সহস্র কটকে মোর নাহি প্রয়োজন। তব বংশে ছিলেন যে হরিশ্চন্দ্র রাজা, আমাকে পৃথিবী দিয়া করিলেন পূজা। তথাপি না পাইলেন মনের সান্ত্বনা, স্ত্রী পুত্রে বেচিয়া শেষে দিলেন দক্ষিণা। একা রাম দিতে তুমি কর উপহাস, সূর্য বংশ আজি বুঝি হইল বিনাশ। চিন্তিত হইয়া রাজা ভাবে মনে মন, ডাকিলেন ভরত শত্রুঘ্ন দুইজন। দোহে দাঁড়াইল আসি মুনির সাক্ষাতে, রাজা বলে যাহ মুনির সঙ্গেতে। ভূপতির বঞ্চনায় ভ্রান্ত তপোধন, মনে ভাবিলেন এই শ্রীরাম লক্ষণ। আগে যান মহামুনি পাছে দুইজন, সরজু নদীর তীরে দিল দর্শন। মুনি বলিলেন শুনো ভূপতি কুমার, হেথা গমনের পথ আছে প্রকার। এক পথে গেলে 3 দিনে যায় ঘর, এই পথে গেলে লাগে তৃতীয় প্রহর কিন্তু পথে আছে ভয়। সেই পথে রাক্ষসী তারকা নামে রয়, তাড়িয়া ধরিয়া খায় যত মুনি গণে। কোন পথে যাইতে তোমার লাগে মনে? বলিলেন ভরত শুনহ তপোধন, দুষ্ট ঘাটাইয়া পথে কোন প্রয়োজন। একথা শুনিয়া মুনি ভাবিলেন মনে, ইনি কি হবেন যোগ্য রাক্ষস নিধনে। এক রাক্ষসের নাম শুনি এত ডর, মারিবেন ইনি কি কোটি নিশাচর। রাজার সততা মুনি ভাবেন অন্তরে, শ্রীরামে না দিয়া রাজা দিল ভরতেরে। আমার সহিত রাজা করে উপহাস, অযোধ্যা সহিত আজি করিব বিনাশ। ক্রোধে ফিরিলেন পুনঃ বিশ্বামিত্র ঋষি, নির্গত হইল তার নেত্রে অগ্নি রাশি। সেই অগ্নি লাগে গিয়া অযোধ্যা নগরে, প্রজার তাবৎ ঘর দ্বার দগ্ধ করে। কান্দিয়া চলিল প্রজা রামের গোচরে, বিশ্বামিত্র মুনি আসি সর্বনাশ করে।
তোমারে না দিয়া রাজা দিল ভরতেরে, সে কারণে এ আপদ অযোধ্যা নগরে। প্রজার ক্রন্দন শুনি রামেরও তরাস, যা ধাইয়া গেলেন রাম বিশ্বামিত্র পাশ। মুনির চরণ ধরি বলে রঘুমুনি, প্রজালোকে রক্ষা প্রভু করহ আপনি। অপরাধ যেই করে দণ্ড কর তার, নিরপরাধের দণ্ড করাও বিচার। মুনি হইয়া যেই জন রাগে দেয় মন, পূর্ব ধর্ম নষ্ট তার হয় সেই ক্ষণ। পুত্রে পাঠাইতে পিতা হলেন কাতর, যজ্ঞ রক্ষা করি গিয়া মিথিলা নগর। হাসিলেন মুনিরাজ রামের বচনে, অযোধ্যার পানে চান অমৃত নয়নে। সকল করিতে পারে তপেরও কারণ, যেমন অযোধ্যা পুরী হইল তেমন। মুনির চরিত্র দেখি রামের তরাস, আদি কাণ্ডে গাইল পণ্ডিত কৃত্তিবাস।